হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে? গ্ল্যান্ডস্টোক, ইউরি গেগারিন, রবার্ট পিয়ারি, আমুন্ডসেন। সঠিক উত্তরটি হলো রবার্ট পিয়ারি। এছাড়াও তোমরা মনে রাখবে রবার্ট পিয়ারি উত্তর মেরুতে পদার্পণ করেছিলেন 1909 সালে। 2 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সরোদ, বাঁশি, সানাই, তবলা। সঠিক উত্তরটি হলো বাঁশি। 3 নম্বর প্রশ্ন, কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু। সঠিক উত্তরটি হলো চন্দ্রশেখর আজাদ। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। সঠিক উত্তরটি হলো অথর্ববেদ। এছাড়াও তোমরা মনে রাখবে বৈদিক পরস্পরায় আয়ুর্বেদ হচ্ছে একটি উপবেদ। অথর্ববেদে আয়ুর্বেদের উৎস পাওয়া যায়। অথর্ববেদে আয়ুর্বেদ সংক্রান্ত 114টি স্তোত্র রয়েছে, যেখানে রোগের জাদুবিদ্যাগত চিকিৎসার কথা বলা হয়েছে। আয়ুর্বেদের উদ্ভব নিয়ে বিভিন্ন কিংবদন্তি রয়েছে, যেমন ধন্বন্তরী ব্রহ্মার দ্বারা আয়ুর্বেদ লাভ করেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো ঝাড়খণ্ড। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের মধ্যে ঝাড়খণ্ডে কয়লার সবচেয়ে বেশি মজুদ রয়েছে এবং তারপরে উড়িষ্যা ও ছত্তিশগড়ে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, কোন ধরনের গঠনের উদাহরণ হলো লোহিত সাগর? অবশিষ্ট গঠন, লাভা গঠন, ভঙ্গিল গঠন, গ্রস্ত গঠন। সঠিক উত্তরটি হলো গ্রস্ত গঠন। এছাড়াও তোমরা মনে রাখবে লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেল। 8 নম্বর প্রশ্ন, শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল? দুধ, ডিম, মাংস, খাদ্যশস্য। সঠিক উত্তরটি হলো দুধ। 9 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ট্রান্সফরমার, ট্রান্সমিটার, রেকটিফায়ার, ইনভার্টার। সঠিক উত্তরটি হলো রেকটিফায়ার। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন। এছাড়াও তোমরা মনে রাখবে পৃথিবীর বায়ুমণ্ডলের শুষ্ক বায়ুতে 78.08% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন, 0.93% আর্গন, 0.04% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য নোবেল গ্যাস রয়েছে। তবে সাধারণত পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প থাকে, যা সমুদ্রপৃষ্ঠে গড়ে প্রায় 1%।
11 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের ওজন কত? 1100 গ্রাম, 1400 গ্রাম, 1250 গ্রাম, 1350 গ্রাম। সঠিক উত্তরটি হলো 1400 গ্রাম। এছাড়াও তোমরা মনে রাখবে 20 বছর বয়সে পুরুষ মস্তিষ্কের গড় ওজন প্রায় 1400 গ্রাম এবং 65 বছর বয়সে মস্তিষ্কের ওজন প্রায় 1300 গ্রাম। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাচক রসে থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। সঠিক উত্তরটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প কত সালে চালু হয়? 2019 সালে, 2015 সালে, 2016 সালে, 2013 সালে। সঠিক উত্তরটি হলো 2019 সালে। 14 নম্বর প্রশ্ন, স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল। সঠিক উত্তরটি হলো টেনিস। এছাড়াও তোমরা মনে রাখবে টেনিসে একটি ডিউজ হলো একটি টাই, যা একজন খেলোয়াড়কে অবশ্যই ভাঙতে হবে পরপর 2টি পয়েন্ট স্কোর করে। টেনিসে ব্যবহৃত অন্যান্য পদ সার্ভিস, গ্র্যান্ড স্ল্যাম, স্ম্যাশ, গেম পয়েন্ট, ব্রেক পয়েন্ট, শট, গ্রাস, কোর্ট, বেসলাইন, ড্রপ শট ইত্যাদি। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? ইছামতি, মাতলা, তিস্তা, তোরসা। সঠিক উত্তরটি হলো মাতলা। এছাড়াও তোমরা মনে রাখবে ক্যানিং মহকুমার সদর ক্যানিংয়ের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের নামানুসারে। মাতলা নদীর তীরে অবস্থিত এই শহরটিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার।